দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ২টায় তারেক রহমান রংপুর থেকে রওনা হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত জনসভায় যোগ দেবেন। ৩ দিনের উত্তরবঙ্গ সফর শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে এই দুই জেলায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। দীর্ঘ সময় পর প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে যমুনাপাড়ের এই দুই জনপদে নেতাকর্মীদের মাঝে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ ও গণজোয়ারের সৃষ্টি হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরের পর সিরাজগঞ্জে এটিই তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। সিরাজগঞ্জে জনসভা সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। দর্শক, তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাজ্জাক রাজ এবং টাঙ্গাইল থেকে অভিজিৎ ঘোষ। আমরা শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রাজ। তারেক রহমানের আগমনের প্রস্তুতি কেমন দেখছেন, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, আর কি বলছেন তারা? জি রিফাত, ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে উত্তরবঙ্গের 3 দিন সফর রয়েছিল, সেই সফরের কিন্তু আজকে শেষ দিনে কিন্তু সিরাজগঞ্জের যে বিসিক শিল্প এলাকায় এখানে কিন্তু সমাবেশ হবে। দুটাই কিন্তু সমাবেশ শুরু হবে। এখানে কিন্তু তারেক রহমান বক্তব্য দেবেন। ইতিমধ্যেই আমরা এই দেখতে পাচ্ছি যে এই সমাবেশ উপলক্ষে কিন্তু যে তাদের প্রস্তুতি, বিএনপির পক্ষ থেকে যে প্রস্তুতি, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে এই সার্বিক বিষয় দেখতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু এই মঞ্চ পরিদর্শন করেছেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী, পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যারা এই সমাবেশটাকে সফল করতে সার্বিক সহযোগিতা করছে এবং আজকে কিন্তু এই সমাবেশ থেকেই কিন্তু বিএনপি যে ৬ জন প্রার্থী রয়েছেন, সেই সাথে পাবনার যে প্রার্থী রয়েছেন, তাদেরকে কিন্তু সিরাজগঞ্জবাসীর সাথে পরিচয় করে দিবেন এবং তারেক রহমান কিন্তু ভোটের জন্য যে প্রচারণা, তিনি বক্তব্য দিবেন। তো আমি এখন এই মুহূর্তে চলে যাচ্ছি যে আমাদের যে টাঙ্গাইলের যে প্রতিনিধি রয়েছেন অভিজিৎরা ওখানে টাঙ্গাইলের সার্বিক পরিস্থিতি জানাবেন। জি রাজ, আপনাকে ধন্যবাদ। এই টাঙ্গাইলের তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে যিনি এই টাঙ্গাইল ৫ আসনের যিনি এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনি এখনো এই পরিদর্শনে রয়েছেন। আমরা একটু তার সাথেই কথা বলতে চাই, আসলে কি কি প্রস্তুতি শেষ করেছেন, কখন নাগাদ আসবেন আপনাদের প্রিয় নেতা তারেক রহমান? আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ৪টার সময় এখানে আসবে। আমাদের ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই দেখছেন যে লোক আসা শুরু করে দিয়েছে। ৪টার প্রোগ্রাম, ১২টা বাজে এখনই উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন, কারণ এই টাঙ্গাইল সদরে ধানের শীষের জোয়ার বইছে। বিএনপির প্রতি মানুষের আস্থা, নির্ভরতা অনেক গুণ বেড়েছে। বিশেষ করে আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, এটি জনগণ যে কাউকে জিজ্ঞেস করবেন যে ভোটের মধ্য দিয়েই ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান হবে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রিপারেশন নিয়েছি এবং আমরা উন্মুখ হয়ে বসে আছি কখন আমাদের নেতা আমাদের কাছে আসবেন এবং আমাদের টাঙ্গাইলের উন্নয়নের বিষয়ে উনি বিস্তারিত বক্তব্য উপস্থাপন করবেন। আমরাও দাবি করব যে দাবিটি এই জনগণের দাবি, এই টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল, একটি উন্নয়নশীল, একটি সমৃদ্ধশালী টাঙ্গাইল গঠন করব। আমরা নতুন টাঙ্গাইলের রূপ দিব, যেই টাঙ্গাইলে সন্ত্রাস থাকবে না, হানাহানি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, মাদক থাকবে না। এই টাঙ্গাইলকে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করব আমরা এবং বেকারত্ব নিয়ে কাজ করব, যাতে কোনো
যুবক এই টাঙ্গাইলে আর বেকার না থাকে, সেইভাবেই আমরা আগামী দিনে কাজ করব। ধানের শীষের যে জোয়ার বইছে, যে সমর্থন আমরা পাচ্ছি, ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের মানুষ, বিশেষ করে টাঙ্গাইল সদরের মানুষ, তাদের ধানের শীষের প্রিয় প্রতীক ধানের শীষে ভোট দিয়ে তারা ধানের শীষকে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। আগামী দিনে আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করব আমরা, এবং ঘরে ঘরে যে ফ্যামিলি কার্ড আমরা দিব দলের পক্ষ থেকে, সেটি মানুষ সাদরে গ্রহণ করেছে। ধন্যবাদ। তিনি বলছিলেন যে যেহেতু তারেক রহমান আসবেন, তার কাছে অনেক দাবি তারা করবেন। এই ছিল টাঙ্গাইলে তারেক রহমানের আগমন উপলক্ষে আমার কাছে সর্বশেষ।